হরিহরপাড়া ব্লকের জামালপুর, ভজরামপুর, দাসপাড়া, রামপাড়া, যমুনার ধার সহ বেশ কিছু গ্রাম, অত্যন্ত 50টি ক্লাব ও পাড়ায় শুরু বাংলার ঐতিহ্যবাহী বোলান গান। থাকছে নির্মল বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। ঐতিহ্য সংস্কৃতির মেলবন্ধন পশ্চিমবঙ্গের নদিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের জামালপুর এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের চৈত্রের বিদায় শেষ লগ্নে শুরু হয়েছে বাংলার লোক সংস্কৃতি এবং উজ্জ্বল নিদর্শন বোলান গান। ঐতিহ্যবাহী এই গান শুধু একটি সঙ্গীত অনুষ্ঠান নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। গ্রামের মেছো পথে, খোলা আকাশের নিচে উষার প্রথম আলোয় কিংবা সন্ধ্যায় যখন আবছা আলো নামে, তখন থেকেই বোলান গানের আসর বসতে শুরু করে। বিভিন্ন বয়সের মানুষ এসে জড়ো হন এই সুরের টানে। প্রবীণরা তাদের পুরনো দিনের স্মৃতি রোমহন্ত করেন, আর তরুণেরা পরিচিত হন তাদের সংস্কৃতির শিকড়ের সাথে। বোলান গান মূলত রাঢ় অঞ্চলের লোকগান হলেও মুর্শিদাবাদ জেলার এই অংশে এর জনপ্রিয়তা আজও অটুট। এই গানের প্রধান বৈশিষ্ট্য হলো এর দলবদ্ধ পরিবেশনা এবং ছেলেরা মেয়ে সেজে সামাজিক, ঐতিহাসিক, ধর্মীয় পালা গান করে থাকেন। সাধারণত একটি দলের মূল গায়ক, দোহার এবং বাদ্যযন্ত্র শিল্পী থাকে। মূল গায়ক বিভিন্ন পৌরাণিক কাহিনী, লোককথা বা সমসাময়িক সামাজিক বিষয় নিয়ে গান পরিবেশন করেন, আর দোহাররা সমবেত কণ্ঠে সেই গানকে আরও প্রাণবন্ত করে তোলেন। ঢোল, খোল, করতাল এবং বাঁশির সুরে বোলান গানের পরিবেশনা এক ভিন্ন মাত্রা যোগ করে। জামালপুরের বোলান গানের দলগুলি বছরের এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিভিন্ন গ্রামে তাদের ডাক পড়ে, আর তারা পালা করে এই যে অনুষ্ঠান, এই যে একটা গ্রাম বাংলা, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়ার বিস্তীর্ণ এলাকার যে ঐতিহ্যবাহী প্রাচীন ঐতিহ্যবাহী যে বোলান গান, সেটা সারা বছর মানে প্রতি বছর দেওয়ার জন্য মূলত কিসের উপর ভিত্তি করে এই ধরনের গান? বোলান গানটা আমাদের বিশেষ, সেটা পৌরাণিক যে আমাদের কাহিনী আছে সেই উপরে ভিত্তি করে এগুলো হয়। এই যে বোলান গানটা হয়, এটা তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, অনেক দিন ধরেই চলছে। বোলান গানের মূল উদ্দেশ্য বলতে বাংলার যে সংস্কৃতি সেইটাকে ধরে রাখা। এই যে আমরা এখন তো সব মানে মোবাইলমুখী হয়ে গেছে, সবাই মোবাইলের সাথেই যুক্ত। এই যে গান বাজনার সাথে মানুষ থাকলে যেটা একটা ভালো হয়, বিভিন্ন তাদের অভিনয়ের যে পারদর্শিতা সেগুলো বোঝা যায়, সেই জন্যই এটা হয়ে আসছে এবং সংস্কৃতি বজায় রাখার জন্য এটা চলছে। আচ্ছা, বাইরে থেকে কতজন শিল্পী আপনাদের এখানে আসেন বোলান গান গাইতে? বোলানের বাইরে থেকে শিল্পী বলতে এটা তো একটা দল, এখানে আমাদের 20 দল, 18 দল এরকম হয়। প্রতি দল পিছু কেমন খরচ পড়ে আপনাদের? খরচ বলতে সেটা গানের উপর ডিপেন্ড করে, কেমন কি গান হয়। সেটা 4000 থেকে শুরু হয়, সেটা 6000, 6500 পর্যন্ত থাকে প্রতি দল। আচ্ছা, এই বোলান গান সম্বন্ধে স্থানীয়দের থেকে কেমন সাড়া পান? এটা তো একটা খুবই ভালো, এটা মানে সারাটা বছর অপেক্ষা করে থাকে মানুষ যে এই বোলান গানটা কবে আসবে, সবাই মিলে শোনার জন্য একটা আনন্দ। এই যে 4 দিনের এটা 4 দিন ব্যাপী হয়। 27 তারিখ শুরু হয়, 1 বৈশাখ সকাল পর্যন্ত চলে বোলান গানটা। আচ্ছা, এই অনুষ্ঠান চলাকালীন প্রশাসনের তরফ থেকে আপনারা কেমন ধরনের সহযোগিতা পেয়ে থাকেন? প্রশাসনিক দিক থেকে সমস্ত রকমই সহযোগিতা, প্রশাসনিক দিকের কোনো অসুবিধা নেই। পার্শ্ববর্তী কোনো চাপ থাকে কি? না, আমাদের কোনো চাপ থাকে না। আচ্ছা, ধন্যবাদ। বোলান গানের যে আজকে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ডাকি হিসেবে আপনারা এসেছেন, তাই তো? ডাকি হিসেবে? হ্যাঁ, ডাকি হিসেবে এসেছি। আচ্ছা, আপনাদের দৈনিক কেমন পারিশ্রমিক দিতে হয়? আমাদেরও বলো। আচ্ছা, দৈনিক আপনাদের কেমন পারিশ্রমিক দিতে হয়? আপনার এই বোলানের এই 5টা দিনে আমাদের প্রায় 7000 টাকা জোড়া ঢাক একটা কাশিতে আমাদের পাওয়া যায়। আচ্ছা, এই সময় আপনাদের খুব চাহিদা থাকে? এই সময় আমাদের খুব চাহিদা থাকে। আপনার বোলান গান তো ওই জন্য আপনার চাহিদা থাকে। কিছু মন্দিরে এই গাজনে পায় না, জানে না, ঢাকও পায় না, এই হয় আপনার কমার সময় এইও চালাইতে হয়। আপনার এই হরিহরপাড়া ব্লকে আপনার কতজন ডাকি আছে বা আপনাদের ইউনিটি আছে? আমি তো টিয়া পঞ্চায়েতের লোক, ভরপুর 2 নম্বর ব্লকে না। আর ওধারে আমাদের মোটামুটি 5-7 হাজার ঢাকি আছে। সব বেশির অংশ আমরা এই বোলান গানেই বাজাই। সব রকমই পুজো আমরা বাজাই।
এই সময় আপনাদের মুর্শিদাবাদ জেলার এমনকি জেলার বাইরেও দূর দূরান্ত থেকে খবর আসে আপনাদের? হ্যাঁ, আমরা নাগপুর পর্যন্ত আমরা গিয়েছি, দমদম এয়ারপোর্ট, আমরা দিল্লি পর্যন্ত আমরা বাজে এসেছি। আপনার ওখানে আমরা প্রায় সবটা একটু বেশি, দেশের চাইতে দেশি তো গ্রামগঞ্জে মন্দিরের মধ্যে সব গরিব মানুষের পূজা, ওই জন্য আমরা এখানে প্রায় সত্যি আমাদের। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যটাকে বজায় রেখেছেন, রাজ্য সরকার আপনাদের কোনো সহযোগিতা করে এই বিষয়ে? রাজ্য সরকার কিছু কিছু লোক বলে পাওয়া গেছে, আমরা অথচ বাজি মানুষ আমরাই কিছুই পাইনি। আপনার মানে কোনো প্রকার শিল্পী ভাতা বা কিছু আপনারা পান না? আমি শিল্পী ভাতা বেহল লোক পাই, আমরা যারা বাজাইতে জানে না তারা পায়, অথচ আমি বাজাই জানি, আমরা অথচ পাই না। আপনাদের নিজস্ব যে পঞ্চায়েত বা বিডিও অফিসে কোনো উপকার যোগাযোগ করেছেন? হ্যাঁ, বিডিও পঞ্চায়েতে যোগাযোগ করে কাগজে জমা দিয়েছিলাম, সব কিছু করেছিলাম আপনার, তা বলেছিল হবে, এখনো পর্যন্ত বলেনি আপনার। তা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি সরকারকে কোনো বার্তা দিতে চান, বলুন কি প্রয়োজন? আমাদের প্রয়োজন বলতে সবাই যখন পাচ্ছে, আমাদেরও গরিব মানুষ, আমাদেরও অনুদান পাওয়া দরকার। অথচ যারা বাজার জানে না তারা পাচ্ছে, অথচ যারা বাজি দীর্ঘদিন পিতা পুরুষ তারাই আমরা পাচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার দাস, বাড়ি বড়হাট্টি, টিয়া পঞ্চায়েত, সালাদ থানা, জেলা মুর্শিদাবাদ। ধন্যবাদ। আপনাদের গান 60 বছরের, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। 60 বছর বলার গান চলছে এটা। কি কি এই পর্যন্ত 6টা দল হয়েছে। দলগুলো কি কি পরিবেশন করছেন, কি ধরনের সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক, কি কি ধরনের পালা? পৌরাণিক, ঐতিহাসিক এবং সামাজিক। কতদূর? 6টা পর্যন্ত দল হয়েছে। হ্যাঁ, 6টা হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন গ্রাম থেকে 5,000, 6,000 মোটামুটি আপনার এটা যত আসবে। এবার মানে এই যে বোলান গান কত তারিখ থেকে শুরু হয়েছে? 27 তারিখ থেকে। আর শেষ হবে কবে? শেষ হবে পয়লা বৈশাখ। আজকে তো দেখছি বাউল গানের আসন, বাউল গান হচ্ছে। এই বাউল শিল্পীরা কোথা থেকে এসেছে? বাউল শিল্পীরা কোথাকার গো? কোথাকার গো? আপনারা দেখছেন বাঁকুড়ি। পারিশ্রমিক হিসাবে পারিশ্রমিক এদের প্রায় 4,000 টাকা। মুর্শিদাবাদের জামালপুর ছাড়া আর কোথায় কোথায় হচ্ছে? ক জায়গায়? আর কোথায় কোথায় ধরনের গান হচ্ছে? আর এখনো এক জায়গায় হচ্ছে। এইদিকে মুর্শিদাবাদে কালান্তর গুটা, মোটামুটি 20 জায়গায় ধরেন। গ্রামবাসীরা কেমন সাড়া পাচ্ছে? গ্রামবাসীরা উৎসাহ ভালো, টাকা চাঁদা পর্দাও দেয়, আর খুবই মানে চৈত মাসে খুবই উৎসাহ। আপনি কি কোনো কিছুতে অভিনয় করছেন? আপনি কি কোনো গানে অভিনয় করছেন, বোলান গানে? না, আমরা কমিটি, আমরা কমিটির কি কোনো দল রয়েছে? কমিটির দল আছে? হ্যাঁ, কমিটির কি দল আছে? কমিটির দল নাই। আমরা দল দিলে এই গানের টাকা পয়সা পেড করবো কি করে? 25-এর তো মোটামুটি অর্ধেক হয়ে গেল। 26-এর প্রস্তুতি কেমন কিভাবে নিচ্ছে? 24-এ হয়েছে, 25-এ হয়েছে, 26-এ কি করছে? 26-এ হবে, আর চলতেই থাকবে প্রতি বছর। আপনার নাম? সমর হাজরা, বাড়ি বোলান গান মেলা দিন থেকে চালাচ্ছে, বছর 60 বছর থেকে আরম্ভ হয়েছে। আপনার কেমন সাড়া পাচ্ছে? গান খুব হয়। হ্যাঁ, দল আছে আপনার কালান্তর, কুদলা, তারপর বেলডাঙ্গার সাইডে আছে, তারপর কালীতলা, কতনগর। 5,500, 5,000, 6,000, 7,500। এই যে টোটালটা বোলানের যে গানের যে খরচ, এটা কি মানে গ্রামবাসীদের না কোনো অন্য কোথাও থেকে? সব গ্রামবাসীরা সবাই চাঁদা উঠে দেয়। জমি জায়গা আমাদের নাই, চাঁদা উঠে আপনার যে যেমন পারে সে যেমন দেয়। আমাদের একটু বেশি লাগে হাজরাতে, বুঝতে পারলেন তো? ভালো লাগছে।
রাত্রি আপনার ওই 12টা পর্যন্ত হয়, 12টা একটা। আপনারা দেখছেন ভজরামপুর থেকে বোলান গান তার আসর চৈত্র সংক্রান্তি দুদিন আগে 27 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের চিত্র সাংবাদিক নীলেন্দ্র বিশ্বাসকে বলবো দেখাতে যে দুদিন আগে 27 তারিখ থেকে শুরু হয়েছে, 27, 28, 29, 30 এবং বৈশাখের 1 তারিখ পর্যন্ত চলবে। আমি পেয়ে গেছি আরেক দাদাকে। দাদা, এই যে বোলান গানের আসর চলছে এখন, কি পালা চলছে, কি ধরনের গান চলছে? গান মানে আমাদের এখানে বিগত অনেক দিন ধরে গানটা হয়, ঠিক আছে, আচ্ছা, কত প্রায় 40 বছর ধরে গান হচ্ছে এখানে। আচ্ছা, শুধু কি বোলান গান রয়েছে না অন্য কোনো গান? না না, এখানে সব রকমের গান হয়। বোলান হয়, এখন যেমন আপনার বাউল হচ্ছে। হ্যাঁ, বোলান গান কবে থেকে শুরু হয়েছে? বোলান গান আমাদের চৈত্র মাসের 27 তারিখ থেকে চালু হয়। হ্যাঁ, আর কতদিন পর্যন্ত চলবে? পয়লা কি বৈশাখ? হ্যাঁ, পয়লা বৈশাখ। মানে অনুষ্ঠান থাকছে মধ্যে কি সামাজিক পালা, ঐতিহাসিক? হ্যাঁ, সামাজিক থাকে, ঐতিহাসিক সব রকমের থাকে। সব রকমের পালা, সব রকমের পালা। গ্রামবাসীদের কেমন সাড়া পাচ্ছে? গ্রামবাসীদের সারা খুব সুন্দর লাগছে, আসছে ওরা দলে দলে এসে গান শুনছে, খুব ভালো লাগছে। গ্রামবাসীর জন্যই আমাদের প্রোগ্রামটা চলে এখানে। কেমন সাহায্য পাচ্ছে? না, প্রশাসন থেকে কোনো সাহায্য নেই, আমাদের গ্রাম থেকে যে সাহায্যগুলো দেয় সেখান থেকে আমাদের প্রোগ্রামটা চলে। কি ভাবছেন, 25-এর প্রোগ্রাম তো অর্ধেকই শেষ হয়ে গেল, 26-এ ভাবছি যে আরো ভালো হবে। আচ্ছা, পুরোটা গ্রামবাসীদের সাহায্যে? হ্যাঁ, এটা আমার নাম রামকৃষ্ণ হাজরা। নমস্কার দাদা। লোকগীতি বাউল গান এবং দেহতত্ত্ব বাউল গান, আমরা উভয় পক্ষে আমরা মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়ি থেকে আমাদের শ্রীগুরু সম্প্রদায় বাউল গান। আচ্ছা, আপনি বললেন দেহতত্ত্ব গান, দেহতত্ত্ব গানের মধ্যে কি কয়েকটা গান কি করলেন একটু যদি আমার মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি? যেরকম আপনার দেহতত্ত্ব বলতে গেলে পরে এই যে আমি কৃষ্ণ নামের পাষাণ গলে যাই, যে এই কৃষ্ণ নামটা আমার দেহের ভিতরেই কিন্তু সবসময় বিরাজ করে, বা এটাই যে এক নাম। তো ভক্তিগীতি যে হয়তো দেহর ভিতর আছে, যেরকম আপনার অনেক বাউল আছে, দেহনিয়া আপনার ওই এখানে তো ভজরামপুরে করলেন, এরপরে কোথায় যাবেন, আর কোথায় এরপরে পরবর্তী ভজরামপুরেই পাশেই আমাদের আসর আছে, ওখানেও আমাদের বাউলই আছে। এখানে আছে কখন থেকে করলেন? এখানে আমরা বেলা 4টে থেকে শুরু করি। আপনার মুখ থেকে আমি আমার খুব সুন্দর পছন্দ মতো একটা গান শুনতে চাই, যদি অনুরোধ রাখেন। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন নিজে তরি বাউ বাউ বাউ, একটু যদি। ওরে নদী ভরা ঢেউ বোঝো না তো কেন মিছে তোরি বাউ বাউ রে, নদী ভরা ঢেউ। এই যে কমিটি সহায়তা এবং জামালপুর গ্রামবাসীর সহায়তা এখানে আসতে পারলেন, কমিটি এবং গ্রামবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? খুব ভালো লাগলো, এখানকার যে মানে কমিটি পরিবেশ খুব সুন্দর। আমরা এসে যে মায়েরদের বাবাদের ভালোবাসা পেলাম, মানে বলে বোঝাতে পারবো না, এবং খুবই ভালো লেগেছে, আমাদের বলার কিছু নেই। হ্যাঁ, সামনের বছর আসবেন? হ্যাঁ, অবশ্যই, যদি বেঁচে থাকি, যদি ওপরওয়ালা বেঁচে রাখে, অবশ্যই আমরা চেষ্টা করবো যে এতে অবশ্যই হবে। চলো, হর হর মহাদেবের নামে একবার হরি হরি বল, হর হর মহাদেব কি, মহাদেব কি, মহাদেব কি, হর হর মহাদেব কি, জয় মহাদেব। আপনারা ঐতিহ্যবাহী রীতি, বিভিন্ন রীতি রয়েছে, সাংস্কৃতিক দিক রয়েছে, তার মধ্যে একটি হলো বোলান গান। আপনারা জানেন যে মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় এই ধরনের গান প্রচলিত আছে, এবং প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক দুদিন আগে 27 কিংবা 28 থেকে শুরু হয়, এবং কোথাও 3 দিন, কোথাও 4 দিন ধরে এই প্রোগ্রাম চলে। কোথাও সখী গান, কোথাও পালা গান, কোথাও শ্মশান গান, কোথাও বাউল গান, বিভিন্ন ধরনের যে পালা গান রয়েছে। বিশেষ করে এই বোলান গান হলো পুরুষকে কেন্দ্র করে গান। পুরুষরা নারী সেজে সুন্দর ফেস পাউডারের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক, ঐতিহাসিক
এবং ধর্মীয় যে পালা বা যে দিকগুলো রয়েছে সেইগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেন। আর আমি পেয়ে গেছি এখানকার এক ভক্তকে। আচ্ছা, নমস্কার। এই যে জামালপুরের যে একটা সুন্দর পরিবেশ, এখানে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। বাউল গান শুনলেন? শুনতে পারি তখন আসার পর ভেঙে গেল। এই বাউল গানের আগে তো হ্যাঁ। শুরু বোলান গান হয়েছে। হ্যাঁ। বোলান গানে শুনেছিলেন? হ্যাঁ, কালকে শুনেছি দুদল। কি ভাবছেন? আরে কি ভাবছেন? এবার শুনবেন রাতে যেগুলো বোলান হবে সেগুলো? থাকতে হবে, শুনতে হবে। তো এখন তো আইলেই না, এখনো কি শুনবো তা। আপনার নাম? আমার নাম জয়ন্তী। হ্যাঁ, জয়ন্তী। জয়ন্তী মণ্ডল। হ্যাঁ। জয়ন্তী মণ্ডল মহাশয়ের কথা আপনারা শুনলেন যে খুব সুন্দর পরিবেশন বাউল গান। আচ্ছা, নমস্কার দিদি। নমস্কার দিদি। এই যে বজরামপুর জামালপুরের যে ঐতিহ্যবাহী বোলান গান কমিটির কোনো এক দাদার কাছ থেকে শুনতে পেলাম যে 27 তারিখ থেকে শুরু হয়েছে। 27, 28 দুদিন তো হয়েই গেল। কদিন এসেছেন এখানে? আজকে এসছে। আজকে তো বাউল গান পরিবেশিত হলো, শুনলেন? শুনলাম তো। কেমন লাগলো? আপনার নাম? আমার নাম মিতালি মণ্ডল। মিতালি মণ্ডল মহাশয়ের বক্তব্য আপনারা শুনলেন। আমি আরেক দাদার কাছ থেকে জেনে নেব। দিদি, শুভ সন্ধ্যা। হর হর মহাদেব। জামালপুরের এক সুন্দর আসরে কিছুক্ষণ আগেই সমাপ্ত হলো বাউল গান। প্রথমেই ধন্যবাদ জানাই জামালপুরের প্রতিটা গ্রামবাসীকে, সেই সঙ্গে কমিটির সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাদের। এখানে যে আজকে বাউল গান হলো, আপনি কি বাউল গান পরিবেশন করলেন? হ্যাঁ, বাউল গান পরিবেশন করেছি। এখন আমাদের টিমেরই বাউল গান হলো। আচ্ছা। হ্যাঁ, আমাদের টিমের যে আর কি মেন কর্তা, তিনি হচ্ছে পরেশ হালদার। তিনার সংস্পর্শে আমাদের এখানে আসা। আপনি কতদিন থেকে এই ধরনের বাউল গান? আমি এই বাউল গান করছি আজ 25 বছর। 25 বছর ধরে? হ্যাঁ, 1999 আমার হাতে খড়ি। 2000 সাল থেকে আমি বাউল গান করছি আর কি। বাউল গান অনেক ধরনের তো গান রয়েছে। আমরা সাধারণত বাউল না, আমাদের এটাকে বলে রং বাউল। আচ্ছা, যেমন লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, আমাদের কাছে সব ধরনের, বিজয় সরকার, লালন গীতি, সব ধরনের গানই আমরা টুকটাক আর কি করি, বিচ্ছেদ এ ধরনের। আমাদের এটা প্রকৃত বাউল না, এটা হচ্ছে যাকে বলে রং বাউল, পাঁচমিশালি গান। আমার একটা খুব গানের প্রিয় গান, ও মৈশাল রে ধিকো 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 তোমার হিয়া, যদি একটু শোনান তাহলে। না, তাহলে আপনার মনের মতো একটা শোনান, 2 লাইন। ও কি গাড়িয়াল খবর কহিও আমার মায়ের কাছে, তোমার কালী মরে নাহাই গো বাঁচিয়া। আপনি বললেন 25 বছর ধরে আপনি এই পেশার সঙ্গে যুক্ত। গভর্নমেন্ট থেকে সহায়তা পাচ্ছেন? গভর্নমেন্ট থেকে আমি পাচ্ছি না, কিন্তু আমার টিমের অনেকেই পাচ্ছে। মানে আমার এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমার অনেক কাগজপত্র আমার ছিল না, যার জন্য তখন আমার কার্ডটা হয়নি। কিন্তু যখন কাগজপত্র আমার হাতে আসে তখন অলরেডি কার্ড হওয়া বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কি চাইছেন? সাহায্য চাইছেন গভর্নমেন্ট থেকে? তো সাধারণত আমার মতো মানুষের তো সাহায্য চাওয়াটা মানে একটা চাওয়ার মতনই পরিস্থিতি, কিন্তু আমরা তো এখন বর্তমানে পাচ্ছি না, এখন সেই কার্ড বন্ধ হয়ে গেছে। আমার নাম ময়না বিশ্বাস। বাড়ি উত্তর বহির্গাছি, নদিয়া ডিস্ট্রিক্ট, বেথুয়াডহরি। এখানে ছাড়া আর কোথাও কি গান আপনাদের? হ্যাঁ, আমাদের আমরা গত রাত্রিতেও করেছি প্রোগ্রাম, আর আজ এই তো পাশেই করেছি। এদিকে একটা দাসপাড়া আছে, আরও বহরমপুর, আরও অন্যান্য জায়গায় আমরা গত রাত্রিতে 4টে প্রোগ্রাম করেছি। আজকে স্টেজ আমাদের প্রথম। নমস্কার।